দুদিন হলো তো পরিবেশটা কিন্তু খুব ঠান্ডা, কারণ গত পরশুদিন বিকালবেলা বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টির জন্যই চারপাশটা একদম ঠান্ডা হয়ে গেছে। ছাদে আসলাম কাপড় দেওয়ার জন্য। পরিবেশটা খুবই ঠান্ডা, খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে যে শীতের দিন। দেখতে পাচ্ছেন কাপড়গুলো সব উড়ে যাচ্ছে, তার মানে প্রচণ্ড বাতাস। ভিউটা অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে যে ছাদে আজকে থেকে যাই। যাই হোক, কাপড়গুলো আগে দিয়ে দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ পরিবেশটা ভালো থাকলে আমরা অনেক ভালো থাকি। আর কয়েকদিন বলতে দুদিন হলো কিন্তু গরমের কোনো বালাই নাই, খুবই ভালো লাগতেছে পরিবেশটা। আর নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বাতাসের যে একটা শব্দ আছে, সেই শব্দটা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আর এই তো গাছপালাগুলো কিন্তু সব একেবারে পাতাগুলো সব উড়ে উড়ে যাচ্ছে। আসলে গরমের মধ্যে গতকালকে কিন্তু আমি কোনো ব্লগ দেইনি, শুধু রিলস দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই তো ভাবির গাছের কি বলে এটা, সকালের ফুল, ঘাস ফুল বলি, সেই ঘাস ফুলগুলো রোদ একটু উঠলে মনে হয় এই ফুলগুলো আরও সুন্দর করে একদম ফুটে উঠবে আর কি, তখন দেখতে অনেক সুন্দর দেখা যাবে। আবার পুঁই শাক গাছও উঠেছে। তো ভাবির গাছে দেখতে পাচ্ছি দুইটা গাছে লেবু বেশ ভালোই ধরেছে, ডালিম গাছেও ডালিম ধরেছে। আর দূরে টপটাতে দুটো গোলাপ ধরেছে, গোলাপ দুটো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক, ছাদে এসে ভালোই লাগতেছে আমার, কারণ ছাদে না আসলে তো বুঝতেই পারতাম না যে এত বাতাস। এই যে সামনে সবুজ সবুজ গাছ পাতা আর কি, এটা হচ্ছে আতাফল গাছ। এই আতাফল গাছে কিন্তু অনেক আতাফল ধরেছিল, অর্ধেকটা পাখি খেয়েছে, আর অর্ধেকটা যারা পারতে পেরেছে গাছালারা তারা পেরে নিয়ে গেছে। তো এখন তো ফল শেষ, সেই জন্য সবুজ পাতায় ভরে গেছে আতাফল গাছটা। এই যে এটা হচ্ছে আতাফল গাছ, আমি তো দেখাচ্ছি। আর এটা আম গাছ। আমরা এই বাসায় আসার পরে দেখি যখন আম ধরে তখন একদম নতুন পাতা দিয়ে ভরে যায় তারা। আম ধরার কোনো বালাই নাই, দেখতে পাচ্ছেন একদম কচি কচি পাতা হয়ে গাছটা ভরে গিয়েছে। এখন আম ধরবে, এটাই তো আসলে ফলের গাছের প্রতি সবার একটা আশা থাকে। আর ওই যে দূরে একটা গাছ দেখা যাচ্ছে, আম গাছ, ওই গাছটাতে বেশ ভালোই মোটামুটি আম ধরেছে। ছাদে এসে কিন্তু বেশ ভালোই লাগছে, কারণ পাখিদের কলকাকলি শোনা যাচ্ছে, গাছের পাতা দুলছে সেই শব্দ, তারপর এই তো বিভিন্ন যানবাহন যাচ্ছে, সব কিছুর শব্দ মিলে। আর পরিবেশটা তো কি বলবো, সেটা তো আর কিছু বলার নাই, অসাধারণ একটা পরিবেশ। আর এই মুহূর্তে আমি বাসায় একা, আপনাদের ভাইয়া গিয়েছে অফিসে, আর বড় মেয়ে গিয়েছে কলেজে, ছোট মেয়ে গিয়েছে স্কুলে। আজকে স্কুল খুলেছে, স্কুল তো ছুটি ছিল এই গরমের কারণে। তো সেই জন্য মোটামুটি রান্নাবাড়ি আমার শেষ। তো ভাবলাম একটু ছাদে যাই, কাপড়গুলো যেহেতু ধোয়া হয়েছে একটু দিয়ে আসি। আর ছাদে এসে তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। যাই হোক, মাশাআল্লাহ, মনে হচ্ছে একদম শীতের দিন। তো কোন কোন এলাকায় এরকম শীত শীত মনে হচ্ছে আপনাদের কাছে, প্লিজ একটু কমেন্ট করবেন। তো এদিকে আমি তো আপনাদের ভাইয়ার জামা কাপড়গুলো দিলাম, কিন্তু এগুলো তো বাতাসে উল্টে পাল্টে যাচ্ছে। এর মধ্যে দুইবার আমি উল্টে দিলাম, মানে ঠিক করে দিলাম আর কি। এই তো ঘুচিমুচি হয়ে যাচ্ছে, ক্লিপও বাধা মানতেছে না, বাতাসের কাছে হার মেনে যাচ্ছে। আর একটা লুঙ্গিও দেখছি উড়ে গেছে, উড়ে গেছে বলতে সরি, মানে ভাঁজ পড়ে গেছে আর কি। আমি যতক্ষণ আছি ততক্ষণ না হয় ঠিক করে দিব, কিন্তু আমি যখন ঘরে যাব তখন কি হবে সেটাই তো বুঝতে পারছি না। আসলে ছাদে এসে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর এই যে বাতাস,
সেই জন্যই কিন্তু এই ছাদেই আমি ভিডিওটি করলাম, যে ছাদের ভিউটা একটু আপনাদের সবার সাথে একটু দেখাই, ভালো লাগবে। কারণ এই প্রচণ্ড তাপদাহের কারণে আমাদের যে কী অবস্থা হয়েছিল সেটা তো আমরা সবাই জানি। তো আসলে আল্লাহ কী করতে পারেন সেটা তো আমরা সবাই জানি। মুহূর্তের মধ্যেই সে সহজ করে দিতে পারে, আবার কঠিনও করে দিতে পারে। তো যাই হোক, মাশাআল্লাহ, একদিনের বৃষ্টিতেই কিন্তু পরিবেশটা অনেক ঠান্ডা। তো এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার তো অনেক ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।